তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা বলছেন তিনি যাকে চান তাকে ক্ষমতা দেন, আর যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন। আল্লাহ যদি কোনো অসহায় ব্যক্তিকে ক্ষমতা দিতে চান, ক্ষমতায় বসাতে চান, আল্লাহ পারেন কিনা? ইউসুফ নবীর নাম আপনারা শুনেছেন কিনা? আল্লাহর নবী সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাইরা ষড়যন্ত্র করে অন্ধকার কুয়ায় ফেলে দিল। তারা মনে করেছিল হয় ইউসুফ এখানে মরে যাবে, কিংবা কেউ তাকে কুয়া থেকে তুলেও ফেললে সে মানুষের গোলাম হয়ে যাবে। তারা ইউসুফ আলাইহিস সালামকে তাদের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য অন্ধকার কুয়ার মধ্যে ফেলে দিল। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম অন্ধকার কুয়ায় নিপতিত হয়ে যাওয়ার পর অসহায় হয়ে গেলেন, কিন্তু আল্লাহ তাআলা তার নবীকে তখনও ছেড়ে দেন নাই। ইউসুফ নবীকে অসহায় অবস্থায় অন্ধকার কুয়া থেকে রব্বুল আলামিন উঠিয়ে মিশরের রাজবংশে ঢুকিয়ে দিয়ে এক পর্যায়ে গোটা মিশরের ক্ষমতার মালিক আল্লাহ তাকে বানিয়ে দিলেন। তাহলে আল্লাহ যদি কাউকে ক্ষমতা দিতে চান, আল্লাহ পারেন কিনা? আবার আল্লাহ যদি কাউকে ক্ষমতা থেকে নামাইয়া জুতার বাড়ি খাওয়াতে চান, আল্লাহ পারেন কিনা? দেখেন নমরুদের মতো শয়তানকে আল্লাহ তাআলা ক্ষমতা থেকে নামিয়ে জুতার বাড়ি খাওয়াতে খাওয়াতে দুনিয়া থেকে বিদায় করেছেন। তিনি যাকে চান ক্ষমতা দিতে পারেন, আবার চাইলে তিনি ক্ষমতা ছিনিয়েও নিতে পারেন। এই জন্য ক্ষমতা পেয়ে বাহাদুরি করা যাবে না। ক্ষমতার বাহাদুরি যারাই করেছে তারা জুতার বাড়ি খেয়েছে, কিংবা তারা বেজ্জতির শিকার হয়েছে। ক্ষমতার বাহাদুরি করেছিল ফেরাউন, লোহিত সাগরে সে ডুবে মরেছে। ক্ষমতার বাহাদুরি করেছিল নমরুদ, জুতার বাড়ি খেয়ে খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই তো কিছুদিন আগে ক্ষমতার বাহাদুরি করেছিল অং সান সুচি, একেবারে চোখের সামনের ঘটনা। ক্ষমতা পেয়ে মুসলমানদেরকে পিটাইতে পিটাইতে হাতটা রঞ্জিত করেছে, মানুষের উপরে জুলুম করেছে। এবার দেখা গেল জেলখানার ভেতরে রিমান্ডের মাইর খাইতে খাইতে সময় যাইতেছে। সুতরাং ক্ষমতা পেন, বেশি লাফালাফি কইরেন না। বেশি লাফালাফি করলেই বিপদ আছে না নাই? তোরা বেশি লাফালাফি করো, অং সান সুচি থেকে শিক্ষা নাও, পৃথিবীর সকল নিকৃষ্ট শাসকদের থেকে শিক্ষা নাও। ক্ষমতা পেয়ে যারাই বাহাদুরি করেছে আল্লাহ তাআলা জুতার বাড়ি খাওয়ায় তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত সম্মান কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ কাউকে ইজ্জত দিতে চাইলে ক্ষমতার চেয়ারে না বসাইয়াও ইজ্জত দিতে পারেন, আবার কাউকে আল্লাহ বেইজ্জত করতে চাইলে ক্ষমতার চেয়ারে বসাইয়াও বেইজ্জত করতে পারেন। ইজ্জত সম্মান টাকা পয়সা দিয়ে কেনা যায় না, ইজ্জত সম্মান দান করেন কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূর্যকে যে তাপমাত্রা দেওয়া হয়েছে তার পরিমাণ হলো 1,40,00,000 সেন্টিগ্রেড। আল্লাহু আকবার। দেখবেন যেখানে শুটিং হয় কিংবা মাহফিলগুলো তো আপনারা দেখবেন এই ক্যামেরাম্যান ভাইরা অনেক সময় ফ্ল্যাশ লাইট জ্বালায় না, 2-3টা জ্বালালে ঘাম বের হয়ে যায়, কারণ লাইটের পাওয়ারের কারণে। এই সূর্যের যে তাপমাত্রা 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রার সূর্যের আলো সরাসরি দুনিয়াতে আসলে আপনারা কি বেঁচে থাকতে পারতেন? জ্বলে পুড়ে ছাই হয়ে যেতেন। এজন্য আল্লাহ তাআলা সূর্যের আলো যেন সরাসরি দুনিয়ায় না আসে, মহাশূন্যে অনেকগুলো বায়ুমণ্ডলীয় স্তর সৃষ্টি করলেন। বিজ্ঞান যেগুলো নাম দিয়েছে স্ট্রাটোস্ফিয়ার, ট্রাপোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এরকম বায়ুমণ্ডলীয় বিভিন্ন স্তর আল্লাহ তাআলা মহাশূন্যে সৃষ্টি করেছেন, ফিল্টারিং করেছেন, ফিল্টারিং সিস্টেম, যাতে করে সূর্যের আলো সরাসরি দুনিয়ায় না আসে। 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রার সূর্যের আলো পৃথিবীতে আসলে পৃথিবীর একটা মানুষ বাঁচত না, পৃথিবীর গাছপালা থাকতো না, সব জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। এজন্য মহাশূন্যে আল্লাহ তাআলা এই ফিল্টারগুলো স্থাপন করে 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রার সূর্যের আলোকে ছেকে ছেকে পিউরিফাই করে করে যতটুকু আলো দরকার ততটুকু আল্লাহ আমাদের জন্য পাঠান। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ। সূর্যের চাইতে বড় জিনিস মহাশূন্যে আছে না নাই? যে তারকাগুলোকে আপনারা ছোট ছোট দেখেন সন্ধ্যা হয়ে যাওয়ার পর, দেখেন না স্টার, তারকা, এক একটি তারকা যে কত বড়। যেই সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়
কোটি সূর্যকে পেটের ভেতর ঢুকাই ফেলতে পারবে এরকম বিশাল বিশাল সাইজের তারকা আল্লাহ তাআলা মহাশূন্যে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই তারকার চাইতে বিশাল বিশাল জিনিস মনে হয় মহাশূন্যে নাই। যেই সূর্যের চাইতে আরো কোটি কোটি গুণ বড় তারকা আছে, এইরকম তারকাগুলোকে চুষে খেয়ে ফেলতে পারে এই ধরনের ব্ল্যাক হোল আল্লাহ তাআলা মহাশূন্যে সৃষ্টি করে রেখেছেন। আল্লাহু আকবার। তা আমি যেই কথা প্রসঙ্গে এই কথাগুলো টেনে নিয়ে আসছিলাম, দেখেন আল্লাহর কোরআনের প্রথম আয়াতটা কত বিজ্ঞানসম্মত। তিনি তো বলতে পারতেন সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আসমান সমূহ বা মহাশূন্যের মালিক, বলতে পারতেন যিনি মানুষের মালিক, যিনি মানুষের রব, বলতে পারতেন যিনি জমিনের রব। এটা না বলে বললেন যে শোনো, এই বিশ্বজাহানে যত জগৎ আছে সকল জগতের একচ্ছত্র রব, একচ্ছত্র মালিকানা যার হাতের মুঠায়, চিল্লায় বলেন তিনি কে? তাহলে কোরআনের প্রথম আয়াতটা যে বিজ্ঞানসম্মত, এ ব্যাপারে আপনারা একমত? যদি আমরা বুঝতাম তাহলে তো কোরআনের বিরুদ্ধে দাঁড়াতে পারতাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহিবুল কোরআন বানিয়ে দাও। আরো আসতে বলেন আমিন। আমরা কোরআনের মাহফিলে এসেছি, আজকের এই মাহফিলটা সার্বজনীন হয়ে গিয়েছে, এজন্য আমার অনেক ভালো লাগছে। এজন্য আমি চিন্তা করলাম আজকে সার্বজনীন একটি আয়াত, আসলেই তো কোরআনের সকল আয়াত সার্বজনীন, সকল আয়াত সার্বজনীন, এটা হুদাল লিন্নাস। আচ্ছা, আরেকটি কথা তো বলতে ভুলে গিয়েছিলাম, দেখেন আল্লাহ তাআলা নিজের পরিচয় বলেছেন রব্বুল আলামিন, তিনি জগৎ সমূহের রব, সকল জগতের রব, সকল মানুষের রব, সকল ধর্মের মানুষের রব কে? আল্লাহ। এবার আল্লাহ তাআলা নবীর পরিচয় দিচ্ছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, চিন্তা করেছেন পড়তে পারতেন রাহমাতাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য রহমত, এটা বলতে পারতেন, বলেন নাই, বলেছেন রাহমাতাল লিল, বিশ্বজাহানের সকল মানুষের, সকল জগতের সকলের জন্য তিনি রহমত। সুবহানাল্লাহ। এবার আসেন কোরআন, এই কোরআনের ব্যাপারে আল্লাহ বললেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, নবীজি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, আর এটা হচ্ছে যিকরুল লিল আলামিন। সুবহানাল্লাহ। তিনটার ক্ষেত্রেই আলামিন আছে, আল্লাহর ক্ষেত্রেও আলামিন, নবীর ক্ষেত্রেও আলামিন, কোরআনের ক্ষেত্রেও। আরে ভাই আলামিন না, মাখরাজ ঠিক করেন, একটা হচ্ছে আল আমিন মানে বিশ্বস্ত, আরেকটা হচ্ছে আল আলামিন, একটা আইন দিয়ে আর একটা হামজা দিয়ে। আল আমিন মানে বিশ্বস্ত, আর আল আলামিন মানে হলো জগৎ সমূহ। তাহলে এই কোরআন সকল জগতের সকলের জন্য নাজিল করেছেন কে? এটা হুদাল লিন্নাস, এটি সকল মানুষের কিতাব। যেহেতু এটি সকল মানুষের কিতাব, এজন্য এই কোরআনের সবার উদ্দেশ্যে কথা বলেছেন কে? এবার আপনারা বলেন তো, এই কোরআনে সূরা আছে কয়টা? সবাই বলেন 114টা। কোরআনুল কারীমে 114টি সূরা রয়েছে। এই 114টি সূরার মধ্যে সবচেয়ে দামি সূরা কোনটা? যারা বলল না, আপনাদের সন্দেহ আছে? সবচেয়ে দামি সূরা এটা, সবচেয়ে দামি সূরা হলো সূরাতুল ফাতিহা। এটা এমন সূরা, এই সূরা না পড়লে নামাজই হয় না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এই সূরাটি কেউ যদি নামাজে তেলাওয়াত না করে তার নামাজই আল্লাহর কাছে কবুল হয়। এটি এমন সূরা, এই সূরাটিকে ব্যাখ্যা করলে এই সূরাটি বড় হতে হতে পুরো কোরআন হয়ে যাবে, আর পুরো কোরআনকে কেউ যদি ছোট করতে চায়, ছোট হতে হতে সূরা ফাতিহা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হেডলাইন অফ দ্য হলি বুক কোরআন। কোরআনুল কারীমের হেডলাইন হলো সূরাতুল ফাতিহা। এটা কোরআনুল কারীমের প্রিফেস, কোরআনুল কারীমের ইন্ট্রোডাকশন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা জানলাম কোরআনের সূরা আছে 114টা, আর সবচাইতে শ্রেষ্ঠ সূরা সূরাতুল। এবার সবাই জবাব দেন, কোরআনুল কারীমে কতটি পারা আছে? সবাই আওয়াজ করে জবাব দেন। 30টা। এবার বলেন কোরআনুল কারীমে আয়াত আছে কয়টা? মাশাআল্লাহ। 6666 ফিক্সড করে বলা যাবে না, ইখতিলাফ আছে, এই জন্য আমরা বলে থাকি 6500-এর বেশি। তো 6500-এর বেশি আয়াত আছে। আমরা জানলাম সবচেয়ে দামি সূরা, সূরার মধ্যে সবচেয়ে দামি সূরা সূরাতুল ফাতিহা। এবার বলেন এই 6500-এর বেশি আয়াত আছে, 6500-এর বেশি আয়াত
সবচাইতে দামি আয়াত কোনটা? মাশাআল্লাহ, আয়াতুল কুরসি। আজ আমরা কোরআনুল কারীমের সবচাইতে দামি আয়াতটি নিয়ে আজকের মাহফিলে আলোচনা করব ইনশাআল্লাহ। এই কোরআনের সবচেয়ে দামি আয়াত, সবচাইতে মর্যাদার আয়াত, সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। এই আয়াতটি নিয়ে আমরা তেলাওয়াত করব। কোরআনের সকল সূরার নেতা হলো সূরাতুল ফাতিহা, আর সকল আয়াতের নেতা হলো, আমরা যখন নামাজে দাঁড়াই ইমাম একজন থাকে না অনেকজন থাকে? কোরআনের ৬৫০০ আয়াতের ইমামও একটা আয়াত। কয়টা আয়াত? সেই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। চলেন আমরা তেলাওয়াত শুরু করে এরপরে এই আয়াত নিয়ে আজকে কিছু কথা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সাথে সবাই জবানটা খুলে দিয়ে প্রাণবন্ত আওয়াজে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সাদাকাল্লাহুল আযীম। এই হচ্ছে আয়াতুল কুরসি। প্রথমে আমরা এই আয়াতটার নাম আয়াতুল কুরসি হলো কেন, ওয়াজহুত তাসমিয়া, এই আয়াতটির নামকরণের কারণ জানব। এর আগে আমরা যে বিষয়টি জানব, কুরসি মানে কি? কুরসি মানে কি? চেয়ার। চেয়ার ইংরেজি শব্দ না বাংলা শব্দ? চেয়ারের বাংলা কি হয়? কেদারা না? আচ্ছা, তাহলে আয়াত মানে তো বুঝেন আপনারা আয়াত, তাহলে আয়াতুল কুরসির বাংলা অনুবাদ করলে কি হবে? কেদারার আয়াত। হ্যাঁ, কেদারার আয়াত কিংবা চেয়ারের আয়াত, বোঝার চেষ্টা করেন। কুরসি মানে হলো চেয়ার, কুরসি মানে গদি, কুরসি মানে সিংহাসন, কুরসি মানে আর কি বলা যায়? না, ক্ষমতা মানে হচ্ছে মুলক। আরবিতে মুলক মানে হলো ক্ষমতা, ইংরেজিতে বলা হয় সোভরেনিটি, পাওয়ার, অথরিটি, তাই না? আর কুরসি মানে হলো চেয়ার। এবার আমার যশোরের ভাইরা, আপনারা বুঝে শুনে জবাব দেন তো, কোরআনে কারীমে মৃত্যুর আয়াত আছে না নাই? এরকম আওয়াজ হইলে হয়। মৃত্যুর আয়াত আছে তো? জান্নাত জাহান্নামের আয়াত, কবরের আয়াত, হালাল হারামের আয়াত, সুদ ঘুষের আয়াত। এই আয়াতগুলো কি কোরআনের শ্রেষ্ঠ আয়াত? সন্দেহ আছে? এই আয়াতগুলো কি কোরআনের নেতা হইতে পারছে? কথা বলেন। এই এতগুলো আয়াত থাকতে মৃত্যুর আয়াত, কবরের আয়াত, জান্নাতের আয়াত, জাহান্নামের আয়াত, সব আয়াত থাকতে কুরসি, চেয়ারের আয়াত দামি আয়াত হয়ে গেল কেন? চিন্তা করেছেন? কারণ এই পৃথিবীতে যত ফিতনা, যত ফাসাদ, যত গন্ডগোল সৃষ্টি হয় সব চেয়ারের কারণে হয়। এই জন্য এই চেয়ার সমস্যার সমাধান আল্লাহ এই আয়াতে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আমি কি ভুল বলেছি নাকি? মৃত্যুর আয়াত, এটাকে নবীজি কোরআনের দামি আয়াত কিংবা কোরআনের সকল আয়াতের নেতা বললেন না। চেয়ারের আয়াতটাই হলো সবচাইতে। কারণ
শুধুমাত্র এই চেয়ারের জন্য মানুষ মানুষের উপরে জুলুম চালায়, শুধুমাত্র এই চেয়ার দখলের জন্য মানুষ মানুষের ঘরবাড়ি জ্বালায়, শুধুমাত্র চেয়ারের জন্য মানুষ মানুষকে অন্যায়ভাবে জেলখানায় ঢোকায়, শুধুমাত্র চেয়ারের জন্য মানুষেরা কোরআনের মাহফিলে হামলা চালায়। এই জন্য এই চেয়ার সমস্যার সমাধান যে আয়াতে দেওয়া হয়েছে সেই আয়াতের নাম আয়াতুল, এটা কোরআনের সবচাইতে দামি আয়াত, সবচাইতে দামি আয়াত। এবার প্রশ্ন, কি কারণে এই আয়াতটি সবচাইতে দামি আয়াত হলো? এর উত্তর হলো এই, কোরআনুল কারীমের মধ্যে যত আয়াত আছে এটি হলো একমাত্র আয়াত যেই আয়াতে আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরা হয়েছে। সুবহানাল্লাহ। অন্য কোনো আয়াতে এত সুন্দর পরিচয় আল্লাহ তাআলার সম্পূর্ণ পরিচয় দেওয়া হয় নাই। অন্যান্য আয়াতগুলোতে পরিচয় বিক্ষিপ্তভাবে দেওয়া হয়েছে। কিছু কিছু আয়াতে বলা হয়েছে আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, বলা হচ্ছে তিনি সব জিনিসের স্রষ্টা। অন্য জায়গায় বলা হচ্ছে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি রিজিক দাতা। কোন আয়াতে বলা হচ্ছে তিনি খালিক, কোন আয়াতে মালিক। একমাত্র আয়াতুল কুরসি এটিই একমাত্র আয়াত যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার সকল পরিচয় এক আয়াতের ভেতরে ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাকে বলা যায় এভাবে, অল ইন ওয়ান, একের ভেতরে সব, অল ইন ওয়ান, একের ভেতরে। আয়াতুল কুরসির ভেতরে একের ভেতরে সব ঢুকানো হয়েছে। এজন্য এটি কোরআনের সবচাইতে দামি আয়াত। আয়াতুল কুরসি দামি আয়াত হওয়ার আরেকটি কারণ হলো এখানে আল্লাহ তাআলা তাওহীদের কথা বলেছেন, তার একত্ববাদের পরিচয় দিয়েছেন। আয়াতুল কুরসি দামি আয়াত হওয়ার কারণ হলো এই আয়াতে আল্লাহ তাআলা ইসমুল্লাহিল আযম, যেটাকে আমরা বলি ইসমে আযম। ইসমে আযম কি? ইসমে আযম হলো আল্লাহ তাআলার এমন একটি নাম যেই নাম ধরে আল্লাহর কাছে দোয়া করলে বান্দাকে আল্লাহ ফিরিয়ে দেন না, যে দোয়াই করবে ওটা আল্লাহ কবুল করে নেন। ইসমে আযম আল্লাহ তাআলা আয়াতুল কুরসির ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন আল হাইয়ুল কাইয়ুম, এগুলো হচ্ছে ইসমুল্লাহিল আযম। আয়াতুল কুরসি শ্রেষ্ঠ আয়াত হওয়ার আরেকটি কারণ হলো এই আয়াতে আল্লাহ তাআলা তার পাওয়ার, তার ক্ষমতা, তার গদি, যেই সিংহাসনে থেকে তিনি গোটা বিশ্ব জগৎকে রাজত্ব করেন, সেই রাজত্বের, সেই ক্ষমতার পরিচয় এই আয়াতে দিয়েছেন। এই জন্য এটি হচ্ছে কোরআনের সবচাইতে দামি। এবার আসেন এই সূরার ফজিলত আমরা জানি। আয়াতুল কুরসি এটি হচ্ছে কোরআনের সবচাইতে দামি আয়াত। এই আয়াতটি হলো কোরআনের সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত। আল্লাহর নবী বলেছেন মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই লোক প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে আর আয়াতুল কুরসির ভেতরে থাকা বিষয়গুলোকে যারা নিজেদের জীবনে আমল করে প্র্যাকটিস করে, ওই লোকটা জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া মাঝখানে আর কোনো বাধা থাকে না। তাহলে এই একটি আয়াত এত দামি আয়াত, প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পর এটা তেলাওয়াত করেন আর এর ভেতরে থাকা বিষয়গুলো জীবনে মনে হয় থাকা লাগবে না। যদি থাকে, আমল থাকে আয়াতের সাথে, আপনার মরে গেলেই জান্নাত দিবেন কে? সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়েন তো আপনারা, মায়েরা, বোনেরা, বাবারা, ভাইয়েরা যারা মাহফিলে এসেছেন, আসুন আমরা একটা আমল শিখি। সব সময় ফরজ নামাজ শেষ হলেই সালাম ফিরিয়ে আমরা যেন সালাম ফেরানোর পরে যে আমলগুলো আছে ওই আমলগুলো করে আয়াতুল কুরসি যেন করি। আমরা আজ সালাম ফেরানোর পরে এত তাড়াহুড়া করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। মোনাজাত করছেন আপনি, করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এই সালাম ফেরানোর পরে যে আমলগুলো রয়েছে এই আমলগুলো আপনি করেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত কিছু আমল শুনেন। প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরালে, সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার একবার বলতেন, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন, সুবহানাল্লাহ 33 বার পড়তেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়তেন, আল্লাহু আকবার 34 বার পড়তেন। এরপরে আয়াতুল কুরসি তেলাওয়াত করতেন, আবার আরো অনেক দোয়া পড়তেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম
তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আর দোয়া পড়তেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরকম অনেক দোয়া পড়তেন, কিন্তু আমরা সেই দোয়াগুলো পড়ি না, খুব তাড়াহুড়া করি এমন মানুষ আছে না নাই? আসসালামু আলাইকুম, আল্লাহ, তাড়াহুড়া করিয়েন না। যে আমলগুলো নবীজি নিয়মিত করতেন, এই আমলগুলো যদি আমরাও করি, আমাদের জীবনে বরকত দিয়ে ভরে দিবেন কে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন তো সবাই? আমাদের অনেকের মুখস্থ নাই, অসুবিধা নাই। আমরা যদি প্রত্যেকেই চেষ্টা করি 2-3 দিনে এই আয়াতটা মুখস্থ করতে পারবো না? বলেন ইনশাআল্লাহ। এটি কেন আমরা মুখস্থ করব না বলেন? কারণ এটি হচ্ছে আল্লাহর কোরআনের সবচাইতে দামি। আচ্ছা, আয়াতুল কুরসির নাম কুরসি হলো কেন? এই আয়াতের ভেতরে কি আছে, এরপরে আমরা এই আয়াতের ফজিলত জানলাম। এবার চলেন এই আয়াতের ব্যাখ্যায় আমরা প্রবেশ করি, কি আছে এর ভেতরে। আমরা শুরু করি। রব্বুল আলামিন শুরু করছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কি ব্যাপার রবিউল ভাই, এদের মুখে কি ঠাডা পড়ছে নাকি? কোরআনের আয়াত পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? তাহলে সবাই পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এর সহজ সরল বাংলা অনুবাদ হলো, আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদি নাই। তিনি হচ্ছেন চিরঞ্জীব এবং চিরস্থায়ী সত্তা। আল্লাহ তাআলা আয়াতুল কুরসি শুরু করলেন তার পরিচয় দিয়ে, আর তার পরিচয় শুরু করতে গিয়ে তার এমন একটি নাম ব্যবহার করলেন, নামটি হচ্ছে আল্লাহ। নামটি কি? আল্লাহ। এটি হচ্ছে আল্লাহ তাআলার জাত, সত্তাগত নাম। এটি ছাড়াও তার আরো 99 কিংবা তার চেয়ে বেশি সিফাতি নাম রয়েছে, যেমন খালিক, মালিক, সত্তার, জব্বার, মুহাইমিন, আজিজ, জব্বার। এগুলো আল্লাহ তাআলার নাম, কিন্তু সেগুলো তার সিফাতি নাম। সিফাত মানে হচ্ছে গুণ, বিশেষ্য। এই গুণবাচক নামগুলো এক একটি নাম এক একটি গুণ কিংবা এক একটি বিশেষণের সাথে সম্পর্কিত। যেমন খালিক মানে সৃষ্টিকর্তা, তিনি সবকিছু সৃষ্টি করেছেন বলে তিনি খালিক। রাজ্জাক মানে রিজিক দাতা, আসমান জমিনের সবাইকে রিজিক দেন কে? সবাইকে রিজিক দেন কে? আমার ভাইরা, মহাশূন্যে যে এই যে আকাশে পাখিগুলা উড়ে, এই পাখিগুলা কি আপনারা খাবার দেন? হ্যাঁ, কথা কন না কেন? সাগর আর নদীতে মাছের খাবারগুলা কি আপনারা দেন নাকি? সুন্দরবনে যে এত প্রাণী আছে, এগুলার খাবার কে দেয়? কোনদিন কি চিন্তা করেছেন পাখি তার খাঁচা থেকে বের হয়, সকালবেলা পাখি তার খাঁচা থেকে বের হয় একেবারে খালি পেটে তার খাঁচা থেকে বের হয়ে শূন্যের উপরে তার ডানা মেলে মেলে উঠতে থাকে। আবার ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার জন্য মাছের, আবার দেখেন পানিতে, সমুদ্রে, মহাসমুদ্রে, নদীতে মাছ সাঁতরাতে থাকে খাবারের ধান্দায়। আবার বনে জঙ্গলে পশু পাখিরা, প্রাণীরা খাবারের ধান্দায়, কেউ বা আবার ঘুরতে থাকে মহাশূন্যে, কেউ খাবারের ধান্দায় উঠতে থাকে, আবার কেউ পানির মধ্যে সাঁতরাতে থাকে, কেউ বা আবার বনে জঙ্গলে ঘুরতে থাকে। উঠতে উঠতে, সাঁতরাতে ঘুরতে ঘুরতে দেখা যায় সন্ধ্যাবেলা পেট ভরে তাদের বাসস্থানে ফিরে যায়। এদের রিজিকের ব্যবস্থা আপনারা করেন নাকি? জো বাইডেন করে নাকি? করেন কে? এক এক নামের এক এক বিশেষণ, এক এক বৈশিষ্ট্য। তিনি রাজ্জাক কারণ তিনি রিজিক দেন, কিন্তু আল্লাহ, এবার বলেন এই নামের মধ্যে কোন বিশেষণ লুকিয়ে আছে? এর অর্থ হলো সকল গুণ, সকল বিশেষণ যেটার ভেতরে আছে ওইটাই আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা তার পরিচয় আয়াতুল কুরসিতে শুরু করতে গিয়ে তিনি তো বলতে পারতেন যে আল মালিকু, তিনি হচ্ছেন মালিক, এরপরে তার পরিচয় শুরু করতে পারতেন, রাজ্জাক দিয়ে শুরু করতে পারতেন। এভাবে বলেন নাই, বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা, তিনি আল্লাহ। তিনি কে? তার পরিচয় হলো তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। তিনি আছেন না নাই? অনেকে তার অস্তিত্ব স্বীকার করতে চায় না, অনেকে বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। যদি বলেন নাউজুবিল্লাহ পরে বলেন, বুঝেন আগে। তাদেরকে যদি বলেন আচ্ছা স্রষ্টা বলতে যে কেউ নেই, এই কথা তোমরা কেন বলো? তারা বলে যদি থাকতো তাহলে তো দেখা যাইতো। আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা।
আমি প্রায় সময় একটি কথা বলি, যেমন কুকুর তেমন মুগুর দরকার। এরকম কোন লোক যদি পান আপনারা বলবেন, তোর বাপ যে তোকে জন্ম দিয়েছে এটা তুই দেখেছিস? হ্যাঁ দেখছে। নিশ্চিত বলবে না। তাহলে বিশ্বাস করো কেন? না দেখে যদি বিশ্বজগতের স্রষ্টাকে বিশ্বাস করা না যায়, তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে এটাও তুমি বিশ্বাস করো না, আমরাও ভাববো তোমার জন্মে দোষ আছে। করোনা ভাইরাস দেখছেন আপনারা? হ্যাঁ, অক্সিজেন দেখেছেন, বাতাস দেখেছেন, বিশ্বাস করেন কিনা? করোনা বিশ্বাস করে, কিন্তু নাস্তিকের ঘরের নাস্তিক করোনা যিনি পাঠাইছে তারে বিশ্বাস করে না। কপাল পোড়া। আল্লাহ তাআলাকে চিনার জন্য এত শিক্ষিত হওয়া লাগে না। একবার এক গ্রাম্য অশিক্ষিত লোক, যেই লোকটা জীবনে কোনোদিন স্কুল কলেজ মাদ্রাসা কিংবা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় যায় নাই, কোনোদিন সে জ্ঞান বিজ্ঞান কারো কাছ থেকে শিখার সুযোগ পায় নাই, এইরকম অশিক্ষিত একজন লোককে জিজ্ঞেস করা হলো, মহাবিশ্বের স্রষ্টা যিনি আল্লাহ তাআলা, তিনি যে আছেন, তার অস্তিত্ব যে আছে, তার অস্তিত্বের প্রমাণ স্বরূপ তুমি কি কোনো কথা বলতে পারো নাকি? তুমি কি কোনো দৃষ্টান্ত দিতে পারবা নাকি? লোকটা তখন বলল, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, কোনো রাস্তায় উটের চিহ্ন দেখলে আমরা বুঝি, উটের পায়ের চিহ্ন দেখলে আমরা বুঝি, কিংবা উটের পায়খানা দেখলে বুঝতে পারি এই রাস্তা দিয়ে কোনো উট হেঁটে গিয়েছে। মানুষের পায়ের পদচিহ্ন দেখলে বোঝা যায় এই রাস্তা দিয়ে কোনো মানুষ বিচরণ করেছে। ছাগলের পায়খানা দেখলে বোঝা যায় এই রাস্তা দিয়ে কোনো ছাগল হেঁটে গিয়েছে। এগুলো দেখে যদি এসব বোঝা যায়, তাহলে মাথার উপরে শূন্যের উপরে ঝুলানো আসমান, পায়ের তলায় বিস্তৃত জমিন, চোখের সামনে দৃশ্যমান বৃক্ষরাজি, উদ্ভিদকুল, গাছপালা, তরুলতা, সমুদ্র, মহাসমুদ্র, এত কিছু দেখে কেন বোঝা যাবে না এর পেছনেও একজন কারিগর আছে? তিনি কে? আল ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফাকে কি আপনাদের মসজিদের ইমাম সাহেবের মতো ইমাম মনে করেন নাকি? আল্লাহু আকবার! কত বড় ইমাম! আল ফিকহুল আকবরের মতো গ্রন্থ রচনা করেছেন। আল্লাহু আকবার! ইমাম আযমের সাথে একবার এক নাস্তিক লোক, এর তর্ক হচ্ছে। ইমাম সাহেব বলছেন আল্লাহ বলতে একজন আছেন, আর নাস্তিক কয় আল্লাহ বলতে কেউ, দুইজন দুই দিকে, হেতে কয় নাই। ইমাম সাহেব বলেন, ইমাম সাহেব বললেন ঠিক আছে, তোমার সাথে আজ তর্ক বিতর্ক করবো না, আগামীকাল জোহরের পরে অমুক জায়গায় তুমি আসবা, আমিও আসবো, তোমার সাথে সেখানে আমার ডিবেট হবে, ওপেন ডিবেট হবে। দেখা গেল পরের দিন জোহরের পরে ঠিক সময়ই নাস্তিক পৌঁছালো, উৎসুক জনতাও হাজির। দেখি আজ ইমাম সাহেব আর নাস্তিকের মধ্যে কি অবস্থা হয়। দেখেন না এখন মাঝে মাঝে যখন টক শোতে দুই পক্ষের লোক আহ্বান করা হয়, মানুষও খুব আগ্রহ নিয়ে বসে থাকে, থাকে না? তো এরকম মানুষও গিয়ে হাজির, নাস্তিকও হাজির, কিন্তু ইমাম সাহেবের কোনো খোঁজখবর। আসর চলে গেল, ইমাম সাহেব আসেন না। মাগরিবের ঠিক আগ মুহূর্তে ইমাম সাহেব আসলেন। নাস্তিক বললেন, যেই লোকটার সময়ের প্রতি কোনো সচেতনতা নেই, সময় জ্ঞান যার নেই, এরকম লোকের সাথে আমি ডিবেট করতে চাই না, সুতরাং আমি গেলাম, ওই লোকটার সাথে তর্ক করব না। ইমাম সাহেব বললেন, তুমি চলে যাচ্ছ ঠিক আছে, কিন্তু আগে শুনে যাও কেন আমি দেরি করে এসেছি, আমার অজর শোনো, এরপরে যদি তোমার ভালো লাগে তুমি চলে যেও। নাস্তিক বলল, তাহলে কেন আপনি কেন লেট করলেন? ইমাম সাহেব বললেন যে আমি যে রাস্তা দিয়ে আসতেছিলাম, মাঝপথে একটা নদী পড়ে গিয়েছিল। নদীতে কোনো নৌকা ছিল না, কোনো মাঝি ছিল না। তা আমি কি আর করব, দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেলাম। ক্লান্ত হয়ে যাওয়ার পর একটা গাছের ছায়ার নিচে বসে বসে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ করে গাছ থেকে একটা ফলের বিচি পড়লো, বিচি থেকে অকস্মাৎ গাছও হয়ে গেল। কোনো লোকজন নাই, কিছুই নাই, কোত্থেকে একটা করাত এসে একটা বাড়ি মারলো, গাছটা কেটে গেল। কোনো লোকজন নাই, দেখলাম এই করাত গাছটাকে কেটেও ফেললো, ঠাস ঠাস করে তক্তা হয়ে গেল। কোনো মিস্ত্রি নাই, এই তক্তাগুলো দেখলাম নদীতে লাফ দিয়ে পড়ে গেল, জোড়া লেগে গেল। এরপরে লগি বৈঠা নাই, মাঝিও নাই। আমি চিন্তা করলাম যে একটু নৌকায় উঠি। নৌকায় যখন উঠলাম, ওরে বাপরে বাপ, কি আজীব কারবার! লগি বৈঠা নাই, মাঝিও নাই, দেখলাম অটোমেটিক এই নৌকাও আমাকে পার করে দিল। নাস্তিক বলল হেসে হেসে, দেখছো তোমাদের ইমাম সাহেবের মাথার স্ক্রু সব ঢিলা হয়ে গেছে। এরকম পাগল কোন লোকের সাথে আমার মতো বুদ্ধিজীবী আমার কি ডিবেট করা মানায়? তারা তো নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করে, ঠিক কিনা? এরা আসলে বুদ্ধিজীবী নয়,
যারা আল্লাহকে চিনতে পারে না, এরা বুদ্ধি প্রতিবন্ধী, এদের মাথার মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে। যেন সব চিনতে পারলেও এরা আল্লাহকে চিনতে পারে। ইমাম সাহেব বললেন, আচ্ছা তুমি যে আমাকে পাগল বললা এত মানুষের সামনে, কেন পাগল বলছো? এবার নাস্তিক বলল, আচ্ছা হঠাৎ করে কি ফলের বিচি পড়ে গাছ হইতে পারে? ইমাম সাহেব বললেন, না। দেখেন কিরকম তার জবাব দেওয়া আছে। আপনি বলেন হঠাৎ করে কি সেকেন্ডের ভেতরে মুহূর্তে গাছ হয়ে যায়? কয় না। কোথার থেকে করাতে সে গাছ কেটে ফেলবে, মাঝি ছাড়া মিষ্টি ছাড়া নৌকা হয়ে যাবে, আর লগি বইটা মাঝি ছাড়া নৌকা কি পাস হয়ে যাবে? কয় না। তাহলে বললেন কেন? ইমাম সাহেব তখন বললেন, এই জন্য জবাব দিয়েছে তোমাকে আটকানোর জন্য। হঠাৎ করে ফলের বিচি পড়ে যেমন গাছ হতে পারে না, শুধুমাত্র করাত দিয়ে যেমন গাছ চিরা যায় না, কাটা যায় না, শুধুমাত্র তক্তা দিয়ে যেমন নৌকা বানানো যায় না, মিস্ত্রি যেমন লাগে, আবার লগি বইটার মাঝি ছাড়া যেমন নৌকা পাস হওয়া যায় না, এগুলো যদি মাঝি ছাড়া মিস্ত্রি ছাড়া না হতে পারে, তাহলে তোমার মাথার উপরের আসমান, পায়ের তলার জমিন, এগুলো কি এমনি কোনো কারিগর ছাড়া তৈরি হয়েছে নাকি? নাস্তিক মাথা নত করে দিল। মাথা নত করে দিয়ে তখন বলল, আর ডিবেট করা লাগবে না, বুঝে ফেলেছি, কালেমা পড়ে ওখানেই মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিচ্ছেন, তিনি হচ্ছেন এমন এক সত্তা, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। শান্তি পেলাম না রে ভাই? শুরু থেকে এদিকে আওয়াজ, এদিকে ঠেলাঠেলি, গুতাগুতি। আওয়াজ এখন শোনা যায়? আচ্ছা ঠিক আছে, কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা দেখেন, আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন, তিনি এমন এক সত্তা, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একমাত্র উপাস্য, তিনি একক, সৃষ্টিতেও একক, ইবাদত পাওয়ার ক্ষেত্রেও একক, ক্ষমতার ক্ষেত্রে, রাজত্বের ক্ষেত্রেও তিনি, তার সাথে কোনো শরীক নাই, কেউ তার সমকক্ষ হতে পারে। যদি তার সাথে আরো কয়েকজন খোদা থাকতো তাহলে ঝামেলা সৃষ্টি হইতো, গন্ডগোল সৃষ্টি হইতো। আচ্ছা আপনারা বলেন তো, যেই ঘরে কর্তা ব্যক্তি একজনের জায়গায় কয়েকজন থাকে, এই জোরে মারামারি কম না বেশি? এক একজন এক এক সিদ্ধান্ত দিবে। একটা দেশের প্রাইম মিনিস্টার একজন হয় না দুইজন হয়? প্রাইম মিনিস্টার একজন হয়। আল্লাহ তাআলা হচ্ছেন একক, অদ্বিতীয় সত্তা, তার সাথে কোনো শরীক আছে? কোনো শরীক নেই। যদি থাকতো তাহলে কি হতো? রব্বুল আলামিন বলছেন, যদি থাকতো কি হতো শোনো। কোরআনে কারীমের 21 নম্বর সূরা, সূরাতুল আম্বিয়া এর 22 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলছেন, যদি তার সাথে আরো কয়েকজন আল্লাহ থাকতো তাহলে কি হইতো জানো? লাফাসাদাতা, জমিনে ফিতনা ফাসাদ, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। আচ্ছা আপনাদের কমন সেন্স কি বলেন তো, যদি আসমানের খোদা বা মালিক একজন হইতো আর জমিনের খোদা বা জমিনের মালিক একজন হইতো, তাহলে মাঝে মধ্যে একজনের সাথে আরেকজনের মতের মিল না হইলে আসমানের মালিক বলতো, ঠিক আছে তোর জমিনে ঠাডা বরুক, বৃষ্টি দিব না, ঠিক কি না? দিন রাতের মালিক দুইজন হইলে দিনের মালিকের সাথে কখনো ঝগড়া, আমাদের অনেক সময় মানবিমান হয় না? মানবিমান হইলে রাতের খোদা বলতো, ঠিক আছে যা, সব সময় দিন থাকবে, আমি আর রাতের অন্ধকার দিব না। বেশি থাকলে কি হয়ে যেত? বিশৃঙ্খলা। অন্য আয়াতে রব্বুল আলামিন বললেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলছেন, তিনি কাউকে সন্তান হিসেবে গ্রহণ করেন নাই, তার কোনো সন্তানাদি নেই। আবার সৃষ্টি জগতে মালিকানা কিংবা ইবাদতের ক্ষেত্রেও তার সঙ্গে কোনো শরীক নেই। যদি সৃষ্টির ক্ষেত্রে তার সাথে যদি অন্য কোনো ইলাহ থাকতো, অন্য কোনো উপাস্য থাকতো, তাহলে প্রত্যেকেই তাদের নিজ নিজ সৃষ্টি হয়ে আলাদা হয়ে যেত, আর প্রত্যেক স্রষ্টা এক এক স্রষ্টার উপরে চড়াও হয়ে যেত। এজন্য জমিনে ফিতনা
ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত, জমিনে কোনো ভারসাম্য থাকতো না। রব্বুল আলামিন হচ্ছেন একক এবং অদ্বিতীয়। আল্লাহ তাআলা তার সেই তাওহীদের পরিচয় দিয়ে আয়াতুল কুরসি শুরু করেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তার তাওহীদের পরিচয় দিলেন, তিনি এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে যারা বহু খোদার ইবাদত করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, কোথায় যাচ্ছ? আমি তো সবকিছুর ক্ষেত্রে একক। যদি একক না হতাম জমিনেই বিশৃঙ্খলা থাকতো। দেখেন আল্লাহ তাআলা কি সুন্দর করে বুঝাচ্ছেন মানুষকে, আমি একক, আমি অদ্বিতীয়, আমার সঙ্গে কোনো শরীক নেই। এরপরে বলছেন, আমি হচ্ছি আল হাই, আমি হচ্ছি আল কাইয়্যুম, আমি হচ্ছি চিরঞ্জীব, চিরস্থায়ী সত্তা। এতক্ষণ আল্লাহ নিজের পরিচয় প্রথমে পরিচয় দিলেন, তারপরে একত্ববাদের পরিচয় দিলেন। এবার শুরু হয়েছে তার ক্ষমতার পরিচয়। এবার কি শুরু হয়েছে? আল্লাহর ক্ষমতাটা শোনেন। আল্লাহর ক্ষমতা না বুঝার কারণে নিজের একটু ক্ষমতা পাই আপনি লাফালাফি করেন। এবার আল্লাহর ক্ষমতা শোনেন। আল্লাহ এবার তার ক্ষমতার পরিচয় শুরু করেছেন, আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলার ক্ষমতাটা হলো পার্মানেন্ট, চিরস্থায়ী ক্ষমতা। চিরস্থায়ী ক্ষমতার মালিক তিনি, পার্মানেন্সি পাওয়ার রয়েছে তার কাছে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মূল উৎস হলেন, আরো আসতে বলেন, যারা বলে না আপনারা কি সকল ক্ষমতার মালিক আপনাদেরকে বানাইছেন নাকি? এখানে একটা সাপ ছেড়ে দেন, দেখবেন কেমনে পালায় সবাই। তো পালান কেন? আপনারা না সব ক্ষমতার মালিক? একটু পেট ব্যথা হইলে যে গড়াগড়ি করে, আর যদি ডায়রিয়া হয় কয়েকবার টয়লেটে চলে যায়, হেড অফিসে যায়, আসার পরে বলে আয়ার হাইতাম ন, তো পারবেন না কেন? আপনারা সব ক্ষমতার মালিক। আমার ভাইরা শোনেন, এবার আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন, তিনি হচ্ছেন আল হাই, চিরঞ্জীব, যার কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই। সকল ক্ষমতার মালিক হবেন তিনি, যার কোনোদিন ক্ষয় হয় না, লয় হয় না, ধ্বংস। আমাদের শুরু আছে, শেষও। আল্লাহর কি শেষ শুরু আছে নাকি? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ। যখন কিছু ছিল না তখনও তিনি ছিলেন, যখন কিছুই থাকবে না তখন একজন থাকবেন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু একদিন ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। কিছুই যখন থাকবে না তখন একজন থাকবেন, তিনি কে? আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন, আমি হলাম সকল ক্ষমতার মালিক। যখন আমরা কেউ ছিলাম না, যখন আমাদের কাউকে বানানো হয় নাই, যখন মহাবিশ্বের কিছুই সৃষ্টি করা হয় নাই, তখনও তিনি ছিলেন। কিয়ামত হয়ে যাওয়ার পর যখন কিছুই থাকবে না তখনও তিনি থাকবেন। এই জন্য তিনি হলেন আল হাই, তিনি হচ্ছেন আল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব এবং চিরস্থায়ী সত্তা। রব্বুল আলামিন তার সেই পরিচয় আয়াতুল কুরসির ভেতরে তুলে ধরলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি চিরস্থায়ী ক্ষমতার মালিক। এই জন্য ক্ষমতার বাহাদুরি কেউ করতে চাইলে একমাত্র আল্লাহই করতে পারেন, কারণ তার ক্ষমতা কখনো ফুরায় না। আমাদের ক্ষমতা আজ আছে তো কাল। আমাদের ক্ষমতা হলো এমন ক্ষমতা, হঠাৎ করে ক্ষমতা পেতে পারি, আবার হঠাৎ করে ক্ষমতা চলেও যেতে, কারণ আমরা ক্ষমতা জোর করে নিতে পারি না। ক্ষমতা দেন কে? আবার ক্ষমতা নিয়ে নিতে পারেন কে? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেছেন, তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা বলছেন তিনি যাকে চান তাকে ক্ষমতা দেন, আর যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন। আল্লাহ যদি কোনো অসহায় ব্যক্তিকে ক্ষমতা দিতে চান, ক্ষমতায় বসাতে চান, আল্লাহ পারেন কিনা? ইউসুফ নবীর নাম আপনারা শুনেছেন কিনা?
আল্লাহর নবী সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাইরা ষড়যন্ত্র করে অন্ধকার কুয়ায় ফেলে দিল। তারা মনে করেছিল হয় ইউসুফ এখানে মরে যাবে, কিংবা কেউ তাকে কুয়া থেকে তুলেও ফেললে সে মানুষের গোলাম হয়ে যাবে। তারা ইউসুফ আলাইহিস সালামকে তাদের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য অন্ধকার কুয়ার মধ্যে ফেলে দিল। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম অন্ধকার কুয়ায় নিপতিত হয়ে যাওয়ার পর অসহায় হয়ে গেলেন, কিন্তু আল্লাহ তাআলা তার নবীকে তখনও ছেড়ে দেন নাই। ইউসুফ নবীকে অসহায় অবস্থায় অন্ধকার কুয়া থেকে রব্বুল আলামিন উঠিয়ে মিশরের রাজবংশে ঢুকিয়ে দিয়ে এক পর্যায়ে গোটা মিশরের ক্ষমতার মালিক আল্লাহ তাকে বানিয়ে দিলেন। তাহলে আল্লাহ যদি কাউকে ক্ষমতা দিতে চান, আল্লাহ পারেন কিনা? আবার আল্লাহ যদি কাউকে ক্ষমতা থেকে নামাইয়া জুতার বাড়ি খাওয়াতে চান, আল্লাহ পারেন কিনা? দেখেন নমরুদের মতো শয়তানকে আল্লাহ তাআলা ক্ষমতা থেকে নামিয়ে জুতার বাড়ি খাওয়াতে খাওয়াতে দুনিয়া থেকে বিদায় করেছেন। তিনি যাকে চান ক্ষমতা দিতে পারেন, আবার চাইলে তিনি ক্ষমতা ছিনিয়েও নিতে পারেন। এই জন্য ক্ষমতা পেয়ে বাহাদুরি করা যাবে না। ক্ষমতার বাহাদুরি যারাই করেছে তারা জুতার বাড়ি খেয়েছে, কিংবা তারা বেজ্জতির শিকার হয়েছে। ক্ষমতার বাহাদুরি করেছিল ফেরাউন, লোহিত সাগরে সে ডুবে মরেছে। ক্ষমতার বাহাদুরি করেছিল নমরুদ, জুতার বাড়ি খেয়ে খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই তো কিছুদিন আগে ক্ষমতার বাহাদুরি করেছিল অং সান সুচি, একেবারে চোখের সামনের ঘটনা। ক্ষমতা পেয়ে মুসলমানদেরকে পিটাইতে পিটাইতে হাতটা রঞ্জিত করেছে, মানুষের উপরে জুলুম করেছে। এবার দেখা গেল জেলখানার ভেতরে রিমান্ডের মাইর খাইতে খাইতে সময় যাইতেছে। সুতরাং ক্ষমতা পেন, বেশি লাফালাফি কইরেন না। বেশি লাফালাফি করলেই বিপদ আছে না নাই? যারা বেশি লাফালাফি করে অং সান সুচি থেকে শিক্ষা নাও, পৃথিবীর সকল নিকৃষ্ট শাসকদের থেকে শিক্ষা নাও। ক্ষমতা পেয়ে যারাই বাহাদুরি করেছে আল্লাহ তাআলা জুতার বাড়ি খাওয়ায়া তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত সম্মান কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ কাউকে ইজ্জত দিতে চাইলে ক্ষমতার চেয়ারে না বসাইয়াও ইজ্জত দিতে পারেন, আবার কাউকে আল্লাহ বেইজ্জত করতে চাইলে ক্ষমতার চেয়ারে বসাইয়াও বেইজ্জত করতে পারেন। ইজ্জত সম্মান টাকা পয়সা দিয়ে কেনা যায় না। ইজ্জত সম্মান দান করেন কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিকও তিনি, কেড়ে নেওয়ার মালিকও তিনি। আপনি কোরআনের কাছে আসলে ইজ্জত বাড়বে না কমবে? দেখেন যেই গুন্ডামি করেছিল আজ সে গালিতে পরিণত হয়েছে। কালকে আমাদের বাংলাদেশের একজন মুফাসসিরে কোরআন তার আলোচনায় খুব সুন্দর করে একটা কথা বলছিলেন, কোন মানুষ যদি 2 লক্ষ বছর হায়াত পায়, 2 লক্ষ বছরেও মানুষ হয়তো এত গালি শুনবে না। গুন্ডামি মাস্তানি করে কোরআনের বিরুদ্ধে গিয়ে ওই লোকটা 2 ঘন্টায় যত গালি খেয়েছে। কালকে মাফ চাওয়ার বিপরীতে এসে দেখা গিয়েছে যে সাংবাদিক সম্মেলনে নিজেকে ঢাকার চেষ্টা করেছে। তো আমাকে একজন দেখাইলো যে হুজুর দেখেন 3 মিলিয়ন মানুষ দেখেছে, লক্ষ লক্ষ মানুষ কমেন্ট করেছে, লক্ষ লক্ষ মানুষ তাকে গালি দিয়েছে। কোরআনের কাছে আসলে ইজ্জত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। গতকাল সাতক্ষীরার তালা মাহফিলে সেখানেও জেলা পরিষদের সদস্য আসলেন, অনেক চেয়ারম্যান সাহেবরা আসলেন, তারা এসে মাহফিল শুনলেন। মানুষেরা তাদেরকে তাদের মাথার উপরে তুলে নিয়েছে। আল্লাহু আকবার। সুতরাং মাহফিলে এসে মাহফিল শুনলে দেখা যায় চেয়ারম্যান সাহেবের মর্যাদা বাড়ে। মাহফিল বাস্তবায়নে এলাকার মানুষকে সহযোগিতা করলে চেয়ারম্যান সাহেবকে মানুষ সম্মান বেশি করবে না কম করবে? আর বাধা দিলে হ্যাঁ? তবে আপনাদের অঞ্চলের মানুষ ভালো, মাশাআল্লাহ। দেখেছেন, আমি তো মাশাআল্লাহ ভালো আছেন চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব শুধু এই চেয়ারম্যান সাহেব না, আমি তো ওনার জন্য মাহফিলের শুরুতে দোয়াও করেছি। আমি এই বৃহত্তর খুলনা অঞ্চলে যতবার এসেছি, আলহামদুলিল্লাহ খুলনা অঞ্চলের অতিথি পরায়ণতার কথা আমি কখনো ভুলতে পারবো না। এটা আপনাদের সামনাসামনি শুধু বলছি না, এটা আমি সব জায়গায় বলে থাকি। তো দেখেন চেয়ারম্যান সাহেব আপনাদের মাহফিলে আজকে নিজে চলে এসেছেন আলোচনা শোনার জন্য। তো এই জন্য চেয়ারম্যান সাহেবের ইজ্জত কমেছে না বেড়েছে? আমাদের সবার কাছে তার সম্মান, তার স্ট্যাটাস আরো বেড়েছে। তিনিও তো চেয়ারম্যান, ওই গুন্ডাও তো চেয়ারম্যান। ওটাকে আমরা নিজেরা গুন্ডা নাম দেয় নাই, এটা স্বঘোষিত গুন্ডা, এটা স্বঘোষিত গুন্ডা। কোন গুন্ডা মাস্তান কখনো জনপ্রতিনিধি হতে পারে না।
বরং গুন্ডামাস্তানদেরকে ভালো বানাবার জন্য, গুন্ডামাস্তান সমাজ থেকে নির্মূল করার জন্যই মানুষ জনপ্রতিনিধি বানায়। হেদায়াত থাকলে আল্লাহ যেন হেদায়াত দেয়, হেদায়াত না থাকলে তো আমাদের কিছু করার নাই। আল্লাহর যা মন চায় আল্লাহ যেন তাই করেন, বলে না আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল। তাহলে প্রথম অংশটা আমরা জানলাম তিনি একক, অদ্বিতীয়, তার সঙ্গে কোনো শরীক, তিনি একমাত্র উপাস্য, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী সত্তা। এখন তার ক্ষমতার পরিচয় চলছে, লা তাখুদুহু সিনাতু ওয়ালা। এই আয়াতটি যখন আমি পড়ি, আল্লাহু আকবার, আমার কলিজায় গিয়ে একটা ধাক্কা লাগে। সুবহানাল্লাহ, আল্লাহর শব্দ চয়নের নমুনা দেখেন। তিনি তো চাইলে বলতে পারতেন তার কোনো ঘুম নাই, এই কথা না বলে তিনি বলেছেন তন্দ্রা বা ঘুম তাকে আচ্ছন্ন করতে পারে না। দেখেন, আপনারা যশোরের মানুষ, শিক্ষিত মানুষ, বাংলা ভাষা দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলছেন লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাওম, এর বাংলা অর্থ হয় তন্দ্রা বা ঘুম তাকে কখনো ধরতে পারে না, আচ্ছন্ন করতে পারে না। তা আমি ভাবলাম এই আয়াত তো এভাবেও নাজিল হইতে পারত যে আল্লাহ হচ্ছেন তিনি যিনি ঘুমান না। আল্লাহ তাআলার কথার ভেতরে ফাঁক নাই। তিনি যদি আয়াত এভাবে নাজিল করতেন তিনি ঘুমান না, তাহলে এক শ্রেণীর মানুষ মনে করতো বুঝছি ঘুম আছে কিন্তু ইচ্ছা করে ঘুমায় না, ঠিক না? আল্লাহ তাআলা কথার ভেতরে ফাঁক রাখেন নাই, বলেই দিয়েছেন তিনি ঘুমান না, এটা বলেন নাই, বলেছেন তন্দ্রা বা ঘুমের ক্ষমতাই নাই তাকে ধরার। আল্লাহু আকবার। কারণ ঘুমকেও সৃষ্টি করেছেন কে? তিনি যদি ঘুমাতেন কি হইতো জানেন? দেখেন, ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমার অনেক যুবক ভাইরা রাতের বেলা ফেসবুক চালায়। জীবাণুকে আপনারা যশোরের আঞ্চলিক ভাষায় কি বলেন? ঘুমাসা থাকে, হ্যাঁ? আচ্ছা, আমার বাড়ি তো সিলেটে, আমাদের সিলেটে এটাকে আঞ্চলিক ভাষায় বলে উঙ্গানি। এটাকে বলে উঙ্গানি। আপনাদের ভাষা তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক স্মার্ট মানুষ আপনারা, যেরকম চেহারাও সুন্দর, আপনাদের ভাষাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আচ্ছা শোনেন, যে কথা বলছিলাম, তো অনেকে ঝিমায়, তাই না? দেখবেন মাঝে মাঝে ঝিমাইলে হাতে কোনো জিনিস থাকলে পড়ে যায় না? অনেক যুবক ভাইরা দেখা যায় রাতের বেলা ফেসবুক চালায়, জীবাণু যখন আছে ফোন তার নাকের উপরে পড়ে, তখন ওঠে, তাই না? তো দেখেন, আল্লাহ তাআলার যদি এই জীবাণু ভাবটা থাকতো তাহলে কি হইতো? গোটা বিশ্বজগৎ যার হাতের মুঠায়, তিনি কে? আপনার হাতে ফোন আছে, জীবাণু আসলে যদি ফোন পড়ে যায়, তা আল্লাহর জীবাণু থাকলে হাত থেকে তো সৃষ্টি জগৎ পড়ে সৃষ্টি জগৎও ধ্বংস হয়ে যেত। এজন্য সৃষ্টি জগৎকে পরিচালনা করছেন তিনি, তার তন্দ্রা বা ঘুম থাকতে পারে। এজন্য সকল ক্ষমতার মালিক তিনি। কেউ যদি সকল ক্ষমতার মালিক দাবি করতে চায় তাহলে ঘুমবিহীন হইতে হবে। আপনারা যে আপনাদেরকে সকল ক্ষমতার মালিক দাবি করেন, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, তাহলে যখন আপনারা ঘুমায়া যান তখন ভারপ্রাপ্ত ক্ষমতা কার কাছে দিয়ে ঘুমান? যেমন আপনাদের চেয়ারম্যান সাহেব যদি দেশের বাহিরে যান কোনো সফরে, তার ব্যক্তিগত কারণে বা সরকারি কারণে, তখন অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব তিনি দিয়ে যাবেন। এটাই সিস্টেম। তা আমরা যদি আমাদেরকে সকল ক্ষমতার মালিক বলি, ঘুমায় গেলে ভারপ্রাপ্ত ক্ষমতা কার কাছে দিয়ে ঘুমাবেন? সকল ক্ষমতার মালিক আমরা নই, সকল ক্ষমতার মালিক কে? এই জন্য রব্বুল আলামিন আয়াতুল কুরসির ভেতরে তার সভরেন্টি, তার সার্বভৌমত্বের পরিচয় দিলেন। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, তন্দ্রা বা ঘুম তাকে আচ্ছন্ন করতে পারে। কষ্ট হচ্ছে আপনাদের? এরপরের অংশে আল্লাহ তাআলা বললেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। এবার আল্লাহ তাআলা তার ইনফিনিট পাওয়ার, অসীম ক্ষমতার পরিচয় শুরু করেছে। ক্ষমতা এক জিনিস আর অসীম ক্ষমতা আরেক জিনিস। আমার ভাইরা ভালো করে বুঝেন, এই আয়াতটি কুরআনের দামি আয়াত। আল্লাহ তাআলা বলছেন আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সবকিছুর মালিকানা যার হাতে, তিনি কে? আচ্ছা, এবার আপনারা বুঝে শুনে একটা জবাব দেন তো, একটা কলেজের প্রিন্সিপাল যিনি, তিনি কি বাংলাদেশের সব কলেজের দায়িত্ব তার কাছে থাকে নাকি ওই কলেজের দায়িত্ব থাকে? আপনাদের এই এলাকার মসজিদের ইমাম সাহেব, তিনি কি বাংলাদেশের সব মসজিদের ইমাম না শুধু এই মসজিদের ইমাম? আপনাদের চেয়ারম্যান সাহেব জনাব গাজী মাজহারুল আনোয়ার সাহেব, তিনি আপনাদের অত্র ইউনিয়নের খুব প্রিয় মানুষ, এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব। তো তার ক্ষমতা শুধু এই ইউনিয়ন পরিষদের ভেতরে। এই থানার একজন ওসি সাহেব আছেন, ওসি সাহেবের ক্ষমতা এই থানার
ভেতরে। তার মানে বোঝা গেল যে মানুষের ক্ষমতার একটা নির্দিষ্ট সীমা আছে, এই সীমার বাহিরে কারো কোনো ক্ষমতা চলে না। দেখেন আল্লাহর ক্ষমতা বুঝেন, না বুঝলে তো আমাদের অবস্থা এমন হবে। আমরা তো আমাদের অবস্থা এমন, যে যখন চেয়ারে সে তখন গিয়ারে। এই যে আমি এখন চেয়ারে, আমিও কিন্তু গিয়ারে আছি, বুঝতে পেরেছেন? তা আমরা যেন গিয়ারে উঠে না, এই জন্য বুঝতে হবে। দেখেন আমরা নির্দিষ্ট সীমা পর্যন্ত ক্ষমতা পাই। এবার আপনারা জবাব দেন তো, আল্লাহ তাআলা শুধু কি বাংলাদেশের ক্ষমতার মালিক? শুধু সৌদি আরবের, এশিয়া মহাদেশের না। আল্লাহ তাআলা এবার বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। আমন্ডামিক করে করে মানুষের ইমান আকীদাকে নষ্ট করছে। কয় সাফায়াত পাইতে চাও, আমার দরবারে মুরিদ দাও, আছে না নাই? কয় জাহাজ দিয়া ঠেলাইয়া একেবারে জান্নাতে নিয়ে যাব, এরকম কিছু বক্তব্য আছে না নাই? আচ্ছা এটাকে আমি বানায় বলছি না, এরকম বক্তব্য আপনারা শুনেছেন? তো আমি আবার গত বছর আকিজের মাহফিলে বলেওছিলাম, আকিজ ফাউন্ডেশনের মাহফিলে গিয়েছিলেন না আপনারা, যে কিয়ামতের দিন তো পানি থাকবে না, জমিন তামা হয়ে যাবে। তো তামার জমিনের উপর দিয়ে জাহাজ চালাবেন কেমনে? জাহাজ চালাইতে হলে তো পানি লাগে, ঠিক কিনা? এমন অবান্তর কথাবার্তা বলা উচিত নয়। আল্লাহ যেন আমাদেরকে সঠিক সমঝ দান করেন। সাফায়াতের একচ্ছত্র মালিকানা কার কাছে? তার অনুমতি ছাড়া কেউ সাফায়াত করতে পারবে না। কিয়ামতের দিন প্রথম যিনি সাফায়াত করার সুযোগ পাবেন, অনুমতি পাবেন, তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। সাফায়াত করতে পারবেন কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই চার শ্রেণীর মানুষ। এর বাহিরে পারবে, আরো আছে। এর বাহিরে নেক আমলকারীর জন্য সুপারিশ করবে, যেমন কোরআন তেলাওয়াত অথবা সাহিবুল কোরআনদের জন্য সুপারিশ করবে। আবার রোজাদারের জন্য সুপারিশ করবে। এরকম নেক আমলকারীর জন্য সুপারিশ করতে পারবে। কিন্তু এই সুপারিশের জন্য একটা সিরিয়াল আছে। সবার আগে সিরিয়াল পাবেন যিনি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে শহীদরা, এরপরে সিদ্দিকিন, এরপরে অন্যান্য নবীরা, এরপরে সিদ্দিকিন, এরপরে শুহাদা, এরপরে সালেহিন, নেককার বান্দা যারা, বুজুর্গ লোকেরা, তারাও সুপারিশ করতে পারবেন। এবার আসেন, সুপারিশের জন্য তিনটা শর্ত আছে। এই তিনটা শর্তের কথা মনে রাখবেন, কেউ ইমান আকীদা ধ্বংস করতে পারবে। সুপারিশের শর্ত কয়টা? তিনটা। এক নাম্বার হলো, যিনি সুপারিশ করবেন আল্লাহর কাছ থেকে তিনি অনুমতি প্রাপ্ত হওয়া লাগবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের 20 নম্বর সূরাতুত তাহা এর 109 নম্বর আয়াতে বললেন, ইয়াউমা ইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। আল্লাহ তাআলা বলছেন, সেদিন রহমান যাকে অনুমতি দিবেন, রহমান যার উপরে সন্তুষ্ট থাকবেন, যাকে পারমিশন দিবেন, সে ছাড়া আর কারো সুপারিশ আল্লাহর কাছে কাজে লাগবে। এই তিনটা পয়েন্ট কিন্তু মুখস্থ করা লাগবে। সুপারিশের জন্য কয়টা শর্ত? আরো আসতে বলেন, কয়টা? এক নাম্বার, যিনি সুপারিশ করবেন আল্লাহর কাছ থেকে অনুমতি প্রাপ্ত হওয়া লাগবে। নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে, যিনি সুপারিশ করবেন আল্লাহ তার উপরে সন্তুষ্ট হওয়া। রব্বুল আলামিন বলছেন, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বা'দি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। কোরআনে কারীমের 53 নম্বর সূরাতুন নাজমের 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, আসমান সমূহে তো অনেক এমন ফেরেশতা রয়েছে যারা সুপারিশ করার সুযোগ আল্লাহর কাছে পাবে না। কেবলমাত্র আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট হবেন, সেই সন্তুষ্ট ভাজন লোকেরা আল্লাহর কাছে কিয়ামতে সুপারিশ করার সুযোগ পাবে। তাহলে বোঝা গেল, সুপারিশ যিনি করতে পারবেন, 1 নাম্বার আল্লাহর কাছ থেকে তিনি অনুমতি প্রাপ্ত হওয়া লাগবে। 2 নাম্বার, ওই লোকটার উপরে আল্লাহর সন্তুষ্টি থাকা লাগবে। 3 নাম্বার, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, 3 নাম্বার হলো, যার জন্য এবার সুপারিশ করা হবে ওই লোকটাও সুপারিশ পাওয়ার যোগ্য হতে হবে। কেমন? লোকটা কাফের হতে পারবে না। কোন কাফেরের জন্য সুপারিশ করা যাবে? কোন দিনের সুপারিশের কথা বলছি আমি? কিয়ামত দিবসের। কাফেরের জন্য সুপারিশ করার সুযোগ আল্লাহ দিবেন না। মুশরিকের জন্য সুপারিশের সুযোগ দেওয়া হবে না।
মুনাফিকের জন্য সুপারিশের সুযোগ দেওয়া হবে কেবলমাত্র ইমানদার যারা কিন্তু শয়তানের ধোঁকায় মাঝে মাঝে সগীরা গুনাহ করে ফেলছে এই ধরনের লোকদের জন্য, যারা সুপারিশ করতে পারবে এই ধরনের লোকরা, এই ধরনের সগীরা গুনাহ, ইমানদার কিন্তু মাঝে মাঝে আমরা গুনাহ করে ফেলি, আসি না নাই, এদের জন্য সুপারিশ করা। কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 28 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। আল্লাহ তাআলা বলছেন যার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন না তার জন্য সুপারিশ করা যাবে। আল্লাহ কোনো কাফের, মুশরিক, মুনাফিকের উপরে সন্তুষ্ট না। তাহলে বোঝা গেল শাফায়াতের জন্য কয়টা শর্ত লাগে? আল্লাহ তাআলা বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। এমন কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারবে? এমন কেউ না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তাআলা বলছেন তোমাদের সামনে পেছনে যা হয় সব জানেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? জবাব দিতে কষ্ট হয়? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে পেছনে যা হয় সব জানেন কে? দেখেন আমি কিন্তু পয়েন্ট ভিত্তিক বলে যাচ্ছি, যারা মনে রাখতেছেন খুব ভালো। প্রথমে কি বলছিলাম একটু রিপিট করে দিই। প্রথমে হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়, 2 নাম্বার একত্ববাদের পরিচয়, 3 নাম্বার ক্ষমতার পরিচয়, 4 নাম্বার আবার সভরেন্টি, সার্বভৌম ক্ষমতার পরিচয়। এরপরে 5 নাম্বার আমরা শুরু করেছি ইনফিনিট নলেজ, অসীম জ্ঞানের পরিচয় শুরু হয়েছে। আল্লাহ তাআলা হচ্ছেন অসীম জ্ঞানের মালিক, সকল ক্ষমতার মালিক যিনি হবেন অসীম জ্ঞানের মালিকও তিনি হওয়া লাগবে। যার কাছে ক্ষমতা, যার কাছে খবর পৌঁছানোর জন্য কোনো মিডিয়া লাগবে না, কোনো ভায়াও লাগবে না। দেখেন একটা বিষয় মন দিয়ে শুনেন, পৃথিবীর সকল দেশে দেশ যারা পরিচালনা করেন তারা সবাই ওই দেশের রাজধানীতে বসবাস করেন। আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। মনে করেন বাংলাদেশ যারা পরিচালনা করেন তাদের বেশিরভাগ লোকেরা ঢাকায় অবস্থান করেন। এখন আপনারা বলেন তো, যদি স্যাটেলাইট না থাকে, যদি টিভি চ্যানেল, পত্রপত্রিকা না থাকে, মিডিয়া না থাকে, তাহলে ঢাকায় বসে কি গোটা দেশের খবর নেওয়া যাবে? হ্যাঁ, কথা বলেন না কেন, যাবে? তাহলে বোঝা গেল আমরা সব জায়গায় খবরাখবর নিতে হলে মিডিয়ার মুখাপেক্ষী, মিডিয়া ছাড়া খবর পাবো। এখন আপনারা বলেন তো, বাংলাদেশের খবর আল্লাহর কাছে পৌঁছতে হলে আল্লাহর মিডিয়া লাগে, ভায়া লাগে? গোটা বিশ্বের খবর আল্লাহর কাছে পৌঁছতে হলে মিডিয়া লাগে? রব্বুল আলামিনের কাছে কোনো খবর পৌঁছাতে হলে মাঝখানে কোনো মিডিয়া লাগে না, মাঝখানে কোনো ভায়াও লাগে না। আটলান্টিক মহাসাগরের অতল তলদেশ থেকে যদি ছোট্ট কোনো প্রাণী খোদার যন্ত্রণায় চিৎকারে দেয়, তার সেই ফরিয়াদ কেউ না শুনলেও মিডিয়া বিহীন আল্লাহর কাছে তার চিৎকার চলে যায়। আমরা আমাদের মনের ভেতরে যা রাখি, বাহিরে যা বলি, সব কেউ না জানলেও জানেন কে? এখন বলেন তো, মনে করেন আপনি একটা কলেজের প্রিন্সিপাল, এই কলেজের কোন ছাত্রের মনের ভেতরে কি আছে আপনি জানেন? আপনি যদি এমপি সাহেব হন, আপনার এলাকার জনগণের মনের ভিতরে কি আছে আপনি বলতে পারবেন না। এই যে আপনার মনের ভিতরে কি আছে আপনাদের, আমি জানি। আমার মনের ভিতরে কি আছে আমরা জানি। মনের খবর তো আমরা জানি না, সব জানেন কে? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনের কোনো বিষয় তার কাছে গোপন নাই। আল্লাহু আকবার। আমরা অনেক সময় মানুষের উপরে জুলুম চালাই, মানুষের কাছ থেকে জোর করে আমরা সম্মান নেই। আমাকে পেলেই সম্মান করতে হবে, সম্মান করে ঠিক, কিন্তু পেছনে গিয়ে আপনাকে কি বলে আপনি তো জানেন না, মনের খবর কি জানেন? এই লোকটা মনে মনে বলে, যারে তোরে যদি সুযোগ পাইতাম স্যান্ডেল খুলে তোরে পিটাইতাম। ঠিক না? আল্লাহ তাআলা হচ্ছেন অসীম জ্ঞানের মালিক, তিনি ভেতরেরটাও জানেন, বাহিরেরটাও। সব কিছু সম্পর্কে তার অসীম জ্ঞান রয়েছে। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ তাআলা বলছেন, অদৃশ্যের চাবিকাঠি আমার হাতের মুঠায়,
অদৃশ্যের খবর আমি ছাড়া আর কেউ জানে না। এমনকি এই দুনিয়ার স্থলভাগ আর জলভাগে যা কিছু হয় সব কিছু সম্পর্কে আমার কাছে খবর রয়েছে। এমনকি এই দুনিয়ার কোন দেশের কোন প্রান্ত থেকে কোন গাছের কোন একটি পাতা যদি ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবরও আমার আল্লাহর কাছে রয়েছে। এই জন্য রব্বুল আলামিন বললেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। সামনে পেছনে যা হয়, এক কথায় গোটা বিশ্ব জগতে যা হয় সব জানেন কে? তিনি যাকে চান সেই লোকটাই কেবল তার দেয়া দয়ার, আল্লাহর দেওয়া দয়ার ভিত্তিতে ঠিক ততটুকুই জানতে পারেন তিনি যতটা জানাতে চান। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। কষ্ট হচ্ছে আপনাদের? এই তো 5 মিনিটে শেষ হবে, একেবারে শেষ জায়গায় আসছি। এবার যেই কারণে এই আয়াতের নাম আয়াতুল কুরসি হয়েছে, এবার সেই কুরসির পরিচয় দেওয়া হচ্ছে। কুরসি মানে চেয়ার, কুরসি মানে গদি, কুরসি মানে সিংহাসন। এবার আল্লাহ তাআলা তার কুরসি, তার সিংহাসন, তার গদির পরিচয় দিচ্ছেন। শোনো আমার কুরসিটা কেমন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান সমূহ আর জমিনকে আমার এই চেয়ার, আমার এই ক্ষমতার চেয়ার পরিব্যাপ্ত করে আছে। আল্লাহু আকবার। আমার ক্ষমতা শুধু আসমানে চলে না, আমার ক্ষমতা জমিনে চলে, আসমানে চলে, মহাবিশ্বের সব জায়গায় যার ক্ষমতা চলে তিনি কে? সামান্য ক্ষমতা পায় তো আমরা যা করি। আর আল্লাহ তাআলা হচ্ছেন বিশ্বজাহানের একচ্ছত্র মালিক। আপনার চেয়ারটা কিন্তু বেশি বড় না, 2-3 ফুট কিংবা বেশি লম্বা করলো 4-5 ফুট, কিন্তু আল্লাহর চেয়ারটা কত বড় জানেন নাকি? আল্লাহর নবী বলেছেন, কেউ যদি তার হাতের আংটিটা খুলে সাহারা মরুভূমিতে রেখে দেয়। সাহারা মরুভূমি নাম শুনছেন আপনারা? আয়তন কত বলতে পারবেন? 90 লক্ষ বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, এই 90 লক্ষ বর্গ কিলোমিটার সাহারা মরুভূমিতে আমি যদি আমার হাতের আংটিটা খুলে রেখে দেই, এটা দেখা যাবে? হ্যাঁ, কথা বলেন, দেখা যাবে? আল্লাহ নবী খুব সুন্দর এক্সাম্পল দিলেন। সাহারা মরুভূমিতে কেউ যদি হাতের আংটি খুলে রেখে দেয়, ওই আংটিটা যেমন সাহারা মরুভূমির তুলনায় অতি নগণ্য, আল্লাহ তাআলার কুরসির কাছে আসমান জমিনের সব কিছু সেই রকম অতি নগণ্য। সুবহানাল্লাহ। সেই কুরসির মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? তার এই চেয়ারের ক্ষমতা সব জায়গায় একেবারে পরিব্যাপ্ত হয়ে আছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আসমান জমিনের পরিচালন ব্যবস্থা তাকে কখনো ক্লান্ত বা অবসাদগ্রস্ত করতে পারে। দেখেন, আমি 1.5 ঘন্টা ধরে বক্তব্য রাখছি, আমিও এখন ক্লান্ত হয়ে গেছি। যদিও একটু আগে বলছিলাম আমি চেয়ারে, আমি গিয়ারে থাকলেও কি হবে, এখন আমি ক্লান্ত। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই হাজার হাজার বছর ধরে গোটা বিশ্বকে যিনি পরিচালনা করছেন তিনি কে? তিনি ক্লান্ত হয়ে গেছেন? আমরা 5 বছর 10 বছর ক্ষমতা চালাই, 40-50 বছর ক্ষমতা চালানোর পর আমরা বুড়া হই। বুড়া হওয়ার পরে অনেকে কি করে? রিটায়ারমেন্টে চলে যায়। রাজনীতি থেকে মানুষ অবসর নেয়, স্কুল কলেজ থেকে ব্যবসা থেকে মানুষ অবসর নেয়। আল্লাহ তাআলা ক্ষমতা চালাইতে চালাইতে এখন কি আল্লাহ অবসরে চলে গিয়েছেন? নাউযু বিল্লাহি মিন যালিক। তিনি কখনো অবসাদগ্রস্ত, ক্লান্ত হন? রব্বুল আলামিন কোরআনে কারীমের 50 নম্বর সূরা সূরাতুল কাফের 38 নম্বর আয়াতে বললেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া মা মাসসানা মিন লুগুব। আল্লাহ তাআলা বলছেন, এই 7 আসমান আর জমিন আমি 6 দিনে সৃষ্টি করেছি। 7 আসমান আর জমিন 6 দিনে সৃষ্টি করার পর আমি ক্লান্ত হই নাই, ক্লান্তি আমাকে আচ্ছন্ন করতে পারে নাই। এমনকি গোটা বিশ্ব জগৎ পরিচালনা করলেও আমি কখনো ক্লান্ত হয়ে যাই না। সুবহানাল্লাহ। সারাদিন কাজ করার পর রাতের বেলা ঘুম আসে, 1 রাত না ঘুমাইলে মাথা পাগল হয়ে যায়, ঘুমানোর জন্য পাগল হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা কি সেরকম ক্লান্ত হয়ে যান? আমার ভাইরা, আল্লাহর পরিচয় শুনে নেই আয়াতে, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। ক্লান্তি, অবসর তাকে কখনো আচ্ছন্ন করতে পারে। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তিনি সুউচ্চ, সুমহান সত্তা, যার সমতুল্য সমকক্ষ আকাশে জমিনে কেউ। এই হচ্ছে আয়াতুল কুরসি।
আয়াতুল কুরসির ভেতরে টোটাল 10টা অংশ আছে। কয়টা অংশ? এই 10টা অংশকে আমি পয়েন্ট ভিত্তিক আকারে আপনাদের সামনে তুলে ধরেছি। শেষ করার আগে আয়াতুল কুরসিতে আমরা কি শিখলাম, কি লেসন আজকের এই মাহফিল থেকে পেলাম, খুব সংক্ষেপে বলছি। দেখেন, 1 নাম্বার হলো আমরা আয়াতুল কুরসির মধ্যে আমরা আল্লাহ তাআলার পরিচয় পেয়েছি। সবাই বলেন তো আমরা কি পেয়েছি? আল্লাহ তাআলার পরিচয় পেয়েছি। 2 নাম্বার, আমরা এমন আল্লাহর পরিচয় পেয়েছি যার সাথে আর কোনো আল্লাহ, আরো কোনো আল্লাহ আছে? তিনি হচ্ছেন একমাত্র, একক, অদ্বিতীয়, তার সত্তা ক্ষমতা অবিভাজ্য এবং অখণ্ডনীয়। 3 নাম্বার, আমরা আল্লাহ তাআলার সোভরেনিটি, তার সার্বভৌমত্ব, সার্বভৌম ক্ষমতা সম্পর্কে জেনেছি। এরপরে 4 নাম্বার, আমরা তার ইনফিনিট নলেজ, অসীম জ্ঞান সম্পর্কে জেনেছি। 5 নাম্বারে আমরা তার কুরসি সম্পর্কে জেনেছি। এই আয়াত প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করলেই শুধু জান্নাত যাওয়া যাবে না। আল্লাহ নবী বলেছেন এটা জীবনে মেনে চললেই জান্নাত দিয়ে দিবেন কে? জান্নাত দিয়ে দিবেন কে? এই আয়াত বুঝে থাকলে মানুষ কোনোদিন অহংকারী হবে? জবাব দেন, এই আয়াত কেউ যদি বুঝে থাকে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে? এই আয়াত বুঝে থাকলে ক্ষমতা পেয়ে মানুষ অহংকারী হতে পারবে? এই আয়াত বুঝে থাকলে মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়ে শয়তানের নাফরমানি করতে পারবে? আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের আলোকে জীবন পরিচালনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।